আমাদেরকে জানায় দাও হযরতে তালহার আমল আমার দরবারে এমন কবুল হয়েছে, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইসলামের শুরু যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহকে সৃষ্টি করেছিল, মানুষের আকৃতি দিয়ে বানানোর পর প্রত্যেকটা রূহকে প্রশ্ন করা হয়েছিল। মনে করবেন না যে আপনাকে রূহ বানাইলো আর দুনিয়ার জমিনে ছেড়ে দিল, মা বাবার গর্ভে আপনাকে দিয়ে দিল, আপনি জীবন শুরু করলেন না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে পরিকল্পিতভাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর কেমন পরিকল্পনা? আপনি সাধারণ একজন মানুষ, 10 লক্ষ টাকার অধিকারী, 20 লক্ষ টাকার অধিকারী, 20 লক্ষ টাকার মালের মালিক হয়েছেন। আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসবে এই 10 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে শুধু জমা রাখলে হবে না, বলে এই 10 লক্ষ টাকা খাটায়া কাজে লাগাইয়া কিভাবে 20 লক্ষ টাকা বানানো না যায়, এই কথা চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে সৃষ্টি করার পর প্রত্যেকটা রূহকে প্রশ্ন করেছিল, ও রূহ আমি তো তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাই। এই 70 বছর 100 বছর হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলাম। এই 70 বছর 100 বছরের হায়াতের মধ্যে তুমি কি কি কাজ করবা, কি কি আমল করবা, এই চিরকুটের মধ্যে লিখে দিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্নটা করল, প্রত্যেকটা রূহ এক বাক্যে জবাব দিয়েছিল, আল্লাহ আপনি আল্লাহ ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জমিনে আপনি আমাকে পাঠাবেন, আর আমি আপনার না শুকরিয়া আদায় করব বলে না। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, ও ফেরেশতার দল দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহকে ভালোবেসে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, এই রূহুর চিন্তাধারা কত সুন্দর। এখন আমি আপনি মানুষ একটু চিন্তা করে দেখেন, পাঠানোর পর 5 বছর 6 বছর আমি তো কিছুই বুঝতাম না, অবুঝ শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ লেখে না। যখন একের পর এক 1 বছর 2 বছর করে 10 বছর 12 বছর পর্যন্ত যখন আপনার হায়াতকে চলে এসেছে, তখন আপনি একটু বোঝা শিখেছেন। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে করতেছি। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সেই জবাব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা কথা দিয়ে আসলাম, আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার শুকরিয়া আদায় করব, নেক আমল করব, কিন্তু দুনিয়ার জমিনে 10 বছর ঠিক থাকার পরে যখন 12 বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, তখন থেকেই আমার আপনার জিন্দেগির মধ্যে নাফরমানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর অযথা কথা বলবেন না, আমরা তো কোনো নাফরমানি করি না, আমার 2 চোখ দিয়ে তো দেখা যায় না। বলে আমি ইমাম সাহেব, যদি আপনি আমার কাছে প্রমাণ চান, আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলার নাফরমানি আমি ধরাই দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর ধরাই দেন। আমি ধরাই দিচ্ছি। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ টাকা দিল, এই 10 লক্ষ টাকা দিয়ে আপনি 20 লক্ষ টাকা বানানোর চিন্তা করতেছেন, তাহলে কি করতে হবে? বাক্কারতলা মোড়ের মধ্যে একটা আড়ত দিয়ে দাও, এই আড়তের মধ্যে বিভিন্ন মৌসুমের ফল আমি কিনবো কম দামে আর বিক্রি করব বেশি দামে। কি বলে, এটা কি নাজায়েজ নাকি? বলে এটা সুন্নত আমল, ব্যবসা বাণিজ্য এটা হলো সুন্নত আমল। আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে পরবর্তী সময়ে কি করলেন, একটা খরিদ্দার আসলো, ভাই 10 কেজি আম দেন তো। কাঁচা মাল, ওজনের মধ্যে কম বেশি করা কঠিন না সহজ? খুবই সহজ। বলে খরিদ্দার এদিকে তাকাইছে, আপনি ডিজিটাল ঘরের মধ্যে 10 কেজি জিনিস 9 কেজি ওজন হয়েছে আর থাপ করে দিয়ে দিলেন। মেরে দিলেন কয় কেজি? 1 কেজি মেরে দিলেন। এই যে আপনার বদআমল, কিয়ামতের ময়দানে ওয়াইল নামক জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। ব্যবসা করতেছেন, ওজনের মধ্যে কম দিলেন, আপনি আল্লাহ তাআলার নাফরমানি করলেন। দুনিয়ার জমিনে আপনি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করছেন, এটা তো ভালো কথা, আপনার জীবিকা নির্বাহের জন্য এটা তো খুব সুন্দর কথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ব্যবসা বাণিজ্য করছেন, যেই ফসল ফলাইতেছেন এটা আপনার উপকারের জন্য এবং আপনার কাছ
থেকে যারা ক্রয় করবে তাদের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যেও আমাদের তাকওয়া নাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনার যেমন জবান ছিল যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নোয়াবো, শুকরিয়া আদায় করব, এই জবান যদি ঠিক রাখতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে তাকওয়া নামক অহংকার, তাকওয়া নামক দম দৌলত তার অন্তরের মধ্যে সদা সর্বদা ফিট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন তাকওয়া অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করা অত কঠিন নয়, আবার সহজ ব্যাপার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে খলিফার দায়িত্ব দিয়েছেন, এই খলিফার দায়িত্ব আমি আর পালন করতে চাই। কি বলেন? দুনিয়ার জমিনে যদি এত বড় একটা দায়িত্ব কোনো বান্দা পায়, এই দায়িত্ব কি ছাড়ার কথা নাকি? বলে এই সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করতেছে। কি বলেন? কথা ঠিক না? আপনি স্কুলে চাকরি নেবেন, স্কুলে চাকরি নেওয়া খুবই ভালো কথা, আপনার জবান দিয়ে শিক্ষার আলোটা দুনিয়ার জমিনে প্রচার করবেন, কিন্তু এই মাস্টারের চাকরি নেওয়ার ক্ষেত্রেও ঘুষের প্রয়োজন হয় কিনা ভাই বলেন? কথা বলেন না কেন? 1 টাকা 2 টাকা নয়, বলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি মাস্টারের চাকরি করতেছেন। কি করবেন? আপনার জবান দিয়ে একটা জ্ঞানের আলোটা প্রকাশ করবেন, এই জ্ঞানের আলোর চেয়ারটা নেওয়ার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ হবেন, পুলিশের চাকরি করেন, জনগণের খেদমত করবেন, এই পুলিশের চেয়ার নেওয়ার জন্য আপনাকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যতদিন পর্যন্ত না আপনার আমার আমলের মধ্যে তাকওয়ার প্রভাবটা না পড়বে, এই আমল দ্বারা কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার চাকরি করতে চাই না। বলে কেন? বলে চাকরিটা দিলেন যেন আমার সমাজের মধ্যে চোর না থাকে, আমার সমাজের মধ্যে ডাকাত না থাকে, আমার সমাজের মধ্যে জেনাকারী না থাকে, আমার সমাজের মধ্যে নাফরমান বান্দা না থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাকরি নেওয়ার পর থেকে আমার সমাজের মধ্যে একটা চোরও নাই, একটা ডাকাতও নাই, একটা নাফরমান কোনো বান্দাও নাই যে সে দোষ করবে আর আমি তাকে লকআপের মধ্যে ঢুকাবো। সুবহানাল্লাহ বললেন না? কোনো দোষী বান্দা নাই, তাহলে আমাকে এই দায়িত্ব পালন করে কি লাভ? অতএব আমি চাকরিটা ছেড়ে দিলাম, আমাকে অব্যাহতি দিয়ে দেন, আমার সমাজ তো সুন্দরভাবে চলছে। তো ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করতেছেন যে আমি তো খলিফার দায়িত্ব পালন করলাম, তাহলে একটু মানুষকে একটু চেক করার দরকার। কি বলেন? খলিফার তো মনোভাব, চিন্তাধারা এরকমই হওয়া দরকার যে আমি একটা এলাকার মধ্যে দায়িত্ব পালন করতেছি, আমার এলাকার মানুষ কতটুকু আমার দ্বারা উপকার পেল, এটা খোঁজ খবর নেওয়ার নামই হলো একটা নেতার কাজকর্ম। কি বলেন? কথা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছেন আর মনের মধ্যে চিন্তা করতেছেন, আমার সামনে যাকে পাবো তাকেই আমি একটা পরীক্ষা করব। তো দূর প্রান্তরে একটা রাখাল বালককে দেখতে পেয়েছে, অনেকগুলো ছাগল নিয়ে ঘাস খাওয়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল বালকের কাছে যখন পৌঁছে যায়, ওই রাখাল বালককে একটা প্রশ্ন করলো, ও রাখাল বালক, তুমি যে ছাগলগুলা চড়াইতেছো, ছাগলগুলো খাওয়াইতেছো, এই ছাগলগুলো কার? রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, ও খলিফা, আমি তো আপনাকে চিনতে পারলাম না, তবে আমি একটা মালিকের আন্ডারে কাজ করি, মালিকের ছাগলগুলো আমি চড়াই দিই, এর বিনিময়ে আমাকে একটু পারিশ্রমিক দান করে, এই পারিশ্রমিক দিয়ে আমার সংসার আমি সুন্দরভাবে চালাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়কে গোপন রেখে ওই রাখাল বালককে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতেছেন, আমার পকেটের মধ্যে টাকা আছে আর তোমার কাছে ছাগল আছে, এই টাকাগুলো নাও আর ওইখান থেকে ছাগল একটা দিয়ে দাও, ওই ছাগল থেকে আমি একটু উপকার গ্রহণ করতে পারি, কেননা আমি তো একজন খলিফা, এই খলিফা হাদিয়ার মাল নিয়ে অথবা এমনি কোনো জিনিস নিয়ে আমার দ্বারা ব্যবহার করা সম্ভব হবে না। রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, আপনি যেই হন না কেন, যত টাকার মালিক হন না কেন, আমি এইখান থেকে একটাও ছাগল আপনাকে দিতে পারবো না। বলে কেন? বলে আপনাকে যদি আমি এখন ছাগল দিয়ে দেই তাহলে আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলতেছেন, এইখানে তো তোমার মালিক নাই, এখন তুমি যদি তোমার পালের মধ্যে থেকে একটা ছাগল আমাকে দান করে দাও অথবা বিক্রি করে দাও, তোমার মালিক তো তোমাকে দেখবে না, অতএব এই টাকাগুলো তোমাকে দিলাম তোমার পরিবারের কাজে
ব্যক্তি, আমি যদিও তোমার টাকা আমার পকেটের মধ্যে ভরলাম আর তোমার টাকা দিয়ে আমার পরিবারের মধ্যে বিভিন্ন রাস্তায় খরচ করলাম, কেউ দেখলো না, আমার মালিকও দেখলো না, কোনো মানুষ তো দেখলো না, কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, এই সৃষ্টিকর্তা তো সদা সর্বদা আমাকে দেখতেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন তাকওয়া তাদের মধ্যে ছিল। কিন্তু আমি আপনি মুসলমান, আমার আপনার চরিত্রের মধ্যে একটু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে, এটা দূরের কথা, বলে একটু চোখের আড়াল হলে নাফরমানের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার ইমানের মধ্যে এক জাররা পরিমাণও আঘাত লাগে না। হায় হায়, আমি তো একজন মুসলমানের সন্তান, আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার মাথার মধ্যে টুপি আছে, আমার বাবা একজন 5 ওয়াক্ত নামাজি, আমার দ্বারা এত বড় নাফরমানি কিভাবে হলো? কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্তার বুজুর্গ, রাগ করতে পারেন, অভিমান করতে পারেন হুজুরের উপরে, যে হুজুরের এই সমস্ত কথাবার্তা বলার দরকার কি? এসে রহিম রুকমানের কাহিনী বলবেন, মাস গেলে আপনাকে বেতন দেব। বলে না, আপনাকে রহিম রুকমানের কাহিনী শুনিয়ে আমি মাস গেলে টাকা পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে এই চেয়ারে বসানোর কারণে কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে আমাকে সাক্ষী দিতে হবে। কি বলার কথা ঠিক কিনা? তাহলে আমাকে হুশ করে কথা বলতে হবে। এই চেয়ারটা এমন একটা চেয়ার, আমি যতই তওবা ইস্তেগফার করে আসি যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু এটা প্লাস্টিকের চেয়ার হলেও এর দায়িত্বটা যে কত বড়, আপনি যখন এখানে বসবেন আপনি বুঝতে পারবেন যে এটার চেয়ারের মূল্য কত। একটা চোরকেও যখন এই চেয়ারের মধ্যে বসাই দিবে, তার জবান দিয়ে দরবেশগিরি কথা বলে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, একটা চোরকে ধরে এনে আপনি একটু বলে দেবেন যে আপনাকে হুজুর বানাইলাম, নিয়োগ দিলাম, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, ওই চোর ব্যক্তি, খারাপ ব্যক্তিও এখানে বেশি ভালো আমলের কথা বলে। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, এখানে বসার পর আমার জবান থেকে যেই কথা বের হয়, আপনি রিসার্চ করবেন। এই রিসার্চের উপরে যদি আপনার মনে হয় যে এই কথাটা সত্য বলেছে, এই কথাটা আমলযোগ্য, তাহলে এই কথার উপরে আমল আপনাকে করতে হবে। এটা আপনার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে হবে রাসূলের মতো, তাকওয়া অর্জন করতে হবে সাহাবীদের মতো। যেমন রাখালের তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সাহাবী তাকওয়ার পরীক্ষায় এমন পাশ করেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন বালক, এখনো পর্যন্ত বালেগ হয় নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান শুনতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও একজন মুসলমান। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নামাজ শেষে ওই ছোট্ট যুবককে ডাক দিয়ে বলতেছেন, চলো বাড়িতে যাই, নামাজ তো শেষ হয়ে গেছে। ছোট্ট যুবক তালহা, ঘটনা অনেক বড়, একটু সংক্ষিপ্ত করে বলতেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না বাবা, আমি এখন যাব না, তুমি বাড়িতে যাও। কেন যাবা না? বলে, আমি রাসূলের কাছে থাকতে চাই। রাসূল জবান দিয়ে যেই কথা বলতে চাই, এই জবানের কথা অনুযায়ী আমার জীবনকে সেট করতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত প্রেমে পাগল ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্রেম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আনন্দিত হয়ে গেছে। আবেগের ঠেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহার বাবা, যখন তালহা বৃদ্ধ হয়ে যাবে, যখন মৃত্যুবরণ করবে, তখন আমাকে তুমি খবর দিয়ে দিবে। বলে, আমি রাসূল স্বয়ং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে একদিন জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে, তালহা তো অসুস্থ হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী দেখতে যাওয়ার জন্য 1 কিলো নয়, 2 কিলো নয়, দীর্ঘ 4 কিলো রাস্তা নিজের পায়ে হেঁটে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেছে। আর মাথার মধ্যে হাতটা বুলায়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহার বাবা, আমি তো ওয়াদা করেছিলাম যেহেতু তালহা অসুস্থ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার খবর শুনে জানতেন তালহার দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। এই মুহূর্তে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে যখন মৃত্যুবরণ করবে, সাথে সাথে আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল স্বয়ং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জানাজা পড়িয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নিজের হাতে মাটি দিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে চাই, বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন বাড়িতে ফিরে গেছেন, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত তালহার কাছে পাঠিয়ে দিয়ে বলল, তালহার জানটা কবজ করে নিয়ে আসো, দেখি কেমন পরীক্ষায় পাস করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে একটা ওসিয়ত করেছিল, বাবা যদি আমার মৃত্যুবরণটা রাত্রি বেলায় হয় তাহলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার মৃত্যুটা যদি রাত্রি বেলা হয় তাহলে মায়ার নবীকে খবর দেওয়ার দরকার নাই, আপনারা কয়েকজন মিলে দাফনটা শেষ করে ফেলবেন। আর যদি আমার মৃত্যুবরণটা দিনের বেলা হয় তাহলে মায়ার নবীকে অবশ্যই ডাক দিবেন। আমি চাই আমার জানাজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করুক, বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় মৃত্যুবরণ করেছে। হঠাৎ করে তার বাবার স্মরণে এসেছে, হযরত তালহা তো বলেছিল রাত্রে বেলায় মৃত্যুবরণ করলে রাসূলকে বলার দরকার নাই। কথা অনুযায়ী যখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা তার বাবা দিয়ে দিলেন, পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর মনটা খারাপ করে বসে আছে। মায়ার নবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বলে, তালহা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল রাত্রি বেলা মৃত্যুবরণ করেছে। মায়ার নবী আশ্চর্যজনিত অবস্থায় বললেন, আমি তো তোমাকে একটা কথা রাখতে বলেছিলাম, আমাকে অবগত করবা, আমি নিজে জানাজা পড়াইতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, আপনার পেয়ারা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ওসিয়ত করেছিল যদি আমার মৃত্যুবরণটা রাত্রি বেলা হয় তাহলে রাসূলকে বলার দরকার নাই। কেন নাই? বলে, আমার জানাজার জন্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা অংশগ্রহণ করে আর প্রতিমধ্যে যদি কোনো কাফেরের সন্তান, কাফেরের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কতল করে ফেলে অথবা কষ্ট দিয়ে ফেলে, আমি তালহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে জবাব দিতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলেন, গিয়ে মাটিগুলো খনন করলেন, মাটি একটু নিয়ে কবরের উপরে বুলাইতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করতেছে। কান্না করতে করতে হঠাৎ করে হাসি দিয়ে দিয়েছে, মিটমিট করে হাসতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই কান্না করছেন, দোয়া করছেন, আবার মিটমিট করে হাসতেছেন, বলে কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছায় দিল, ও